মেসির দর্শন না পেয়ে বেনজির বিশৃঙ্খলা ইতিমধ্যেই আপনারা জানেন সেদিনই গ্রেফতার করা হয়েছিল মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে এবং শতদ্রু দত্ত তিনি এখন হেফাজতে রয়েছেন। আর এই ঘটনার পর থেকে একের পর এক প্রশ্ন উঠছে যে কিভাবে এরকম চরম বিশৃঙ্খলা একটা অবস্থা তৈরি হলো। পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু পরতে পরতে প্রশ্ন উঠছে। আপনার ফাঁসানো হচ্ছে কি? আপনি তো ইভেন্ট করেছেন দাদা। আপনার ফাঁসানো হচ্ছে কি? আপনি তো ইভেন্ট করেছেন দাদা। দাদা আপনাকে ফাঁসানো হচ্ছে, সবাই ঘিরলে আপনার দোষ দিচ্ছে। স্টেডিয়ামের ভিতরে পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে এবং কোনো দর্শক তারা স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিয়ে ঢুকবেন না। এর আগে বিধাননগর পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং বিধাননগরের ডিসি কি বলেছিলেন শোনাবো। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। শনিবারে অনুষ্ঠান ছিল আর তার আগে শুক্রবারই বিধাননগর পুলিশের তরফে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে কেউ জলের বোতল নিয়ে ঢুকবেন না। তাহলে হাজার হাজার দর্শক তারা জলের বোতল নিয়ে ঢুকলেন কি করে এবং এভাবে তারা জলের বোতল কিভাবে বিক্রি হলো, দেদার বিক্রি হলো এবং সেটাও একেবারে কয়েক গুণ দামে। আর এখানেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। তাহলে সেই সময় পুলিশ কি কোনো রকম ভাবে নজরদারি চালালো না? কারণ এর আগেই যেখানে পুলিশ স্পষ্ট করে দিয়েছিল যে জলের বোতল নিয়ে প্রবেশ নিষেধ, তারপরেও কিভাবে দেদারে বিক্রি হলো এই জলের বোতল। 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, এমনই চড়া দামে বিক্রি হয়েছে জলের বোতল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, এমনকি চিপসের প্যাকেট। 200 টাকা দিয়ে জল খাবো? হিমালয় দিলেও হতো। জল কত? জল কত? 200 টাকার জল খাবো? 35 টাকা। বাইরে 200 টাকা একটু কম করে আমরা তো 200 টাকা দিয়ে জল খাবো? আর যেভাবে চড়া দামে জলের বোতল বিক্রি হলো, 20 টাকার জলের বোতল যা বিক্রি হয়েছিল 200 টাকায়, সেই বোতলই ছোড়া হয়েছিল গ্যালারি থেকে। এবং সেই দিনের অনুষ্ঠানের পর দেখেছিলাম স্টেডিয়ামের গোটা মাঠ জুড়ে কিভাবে সেই জলের বোতল পড়েছিল। कहीं मत जाइए क्योंकि अभी और काफी सारे इवेंट्स बाकी हैं। कहीं मत जाइए क्योंकि अभी और काफी सारे इवेंट्स बाकी हैं। और कहीं मत जाइए क्योंकि अभी और काफी सारे इवेंट्स कहीं मत जाइए। See what happened on that day is something which should never have happened. It hurts the sentiments of the football lovers everywhere. It undermined the dignity of the common man, particularly those who are fans of football. Management failure has been there. Systemic failure has been there. It is surprising that for such large congregation management, there is not even a standard operating procedure. One arrest is the tip of the iceberg, wait and see. All others who are associated with this crime should be arrested and brought to book. There are so many lapses which have taken place, damage which is done to the stadium. Stadium is public property.
this has been levied from the persons who are responsible. And also, the officers who have failed in their duties, particularly the police, action has to be taken against them. Such things should never be repeated in a civilized society like Bengal. যুবভারতীতে মেসির অনুষ্ঠানের দিন যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, রণক্ষেত্রে চেহারা নিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই ঘটনায় মোট 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু। সকলকেই ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ভাঙচুর চালাচ্ছেন তারা, এই ফুটেজ সামনে এসেছে এবং এই ফুটেজ দেখে পরপর গ্রেফতারি বলে দাবি বিধাননগর পুলিশের। এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, তার বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ। আর এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে লেক টাউনে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যুবভারতীর অনুষ্ঠানের অর্থাৎ মেসির শোয়ের টিকিট বিলি করছেন। অনুষ্ঠান শুরুর আগে টিকিট বিলি করছেন সুজিত বসু, এই ভিডিও ভাইরাল হয়েছে। ছবিটা একবার দেখুন। সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে, দেখুন। স্যার আমার একটা দিন, স্যার স্যার আমার একটা দিন, স্যার আমায় দিন, স্যার স্যার আমায় দিন একটা, স্যার। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সুজিত বসু তরফ থেকে বলা হয়েছে যুবভারতীতে যে কোনো ম্যাচের এই কমপ্লিমেন্টারি টিকিট পাই, মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল, সব ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট আমি পাই। এই কমপ্লিমেন্টারি টিকিট পেলে তা সবার মধ্যে বিলিয়ে দিই, সবাই জানে আমার কাছে থাকলে টিকিট পাওয়া যায়, চেনা হোক বা অচেনা সবাইকে টিকিট দিই, অসুবিধার কি আছে? আমি তো কারুর কাছ থেকে টাকা নিচ্ছি না, টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি না। ভাইরাল এই টিকিট বিলির ভিডিও নিয়ে দাবি করেছেন দমকল মন্ত্রী। আর এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া দেখব। এটাই হচ্ছে তৃণমূলের খেলা হবে মডেল। আর একা সুজিত বোস কেন, অনেক মন্ত্রী, অনেক নেতা পাস বিলি করেছেন, টিকিট বিলি করেছেন। যারা যোগ্য, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, 1000 কিলোমিটার দূর থেকে এসেছে, মাঠের ভেতরে 200 টাকা বোতলে জল খেয়েছে, তারা মেসিকে দেখতে পেল না। আর যারা পাস পেল তারা মেসির সঙ্গে সেলফি তুলে চলে গেল। চূড়ান্ত অব্যবস্থা। সারা দেশের কাছে পশ্চিমবঙ্গের মুখ পড়ল। সমর্থকদের এই কারণে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ মুখ্যমন্ত্রী আসবেন, শেষ পর্যন্ত উনি আসতে পারেননি। হয়তো মুখ্যমন্ত্রী যদি আসতেন মেসিকেও তৃণমূলে জয়েন করিয়ে ফেলতে পারতেন। এই খেলা হবে মডেলে সব সম্ভব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।